নমস্কার বন্ধুরা, আজ আমি মোচার ঘন্ট বানিয়ে দেখাবো, যেটা হলো বাঙালিদের খুব জনপ্রিয় খাবার। তো আসুন দেরি না করে মোচার ঘন্টটা কিভাবে তৈরি করব সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলগুলো এরকম করে ছাড়াবো, ছাড়াবার পরে এই যে এই জিনিসগুলো বেরোবে, এরকম একটা একটা করে ফুলতে থাকবো আর এরকমভাবে বেরোতে থাকবে। এটা কিভাবে ছাড়াতে হবে, এই যে এটার এই যে এই জিনিসটা এটাকে ফেলে দিতে হবে। আর এই যে এখানে ভেতরে একটা থাকে এই যে পুরির মতন, এই জিনিসটাকেও এটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটাকে আমি এরকম ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে খুব মিহি করে কাটতে হবে, কুচিয়ে দিতে হবে। কুচানো হয়ে গেল পরে তারপরে এটাকে কুকারে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে। একটা সিটি দিয়ে সেদ্ধ করে জলটাকে চিপে চিপে ফেলে দিয়ে তারপরে মেন রান্নাটা শুরু হবে। এইভাবেই পুরো মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। এক একটা করে এরকম পাপড়ি খুলতে থাকবো আর এমনি করে ছাড়াতে থাকবো। আরেকটা ছাড়িয়ে আমি দেখিয়ে দিই। এই যে এটাকে ফেললাম, তারপরে এই ভেতরে এই যে একটা শক্ত মতন থাকে, এটা তেতো লাগে এটা থাকলে পরে, এটাকেও ফেলে দিলাম। তো এইভাবে আমি পুরোটা ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এই যে মোচাগুলোকে আমি কেটে নিয়ে নুন হলুদ জলে ভিজিয়ে দিয়েছিলাম। নুন হলুদ জলে ভিজিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি কুকারে দুটো সিটি দিয়েছি। দুটো সিটি দেওয়ার পরে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মোচাটাকে কি করব, একটু ভালো করে চটকে বাকি যেটুকু জল আছে সেই জলটাকেও ফেলে দেবো। আর খুব ভালো করে এই জন্যই চটকাবো, এই যে চটকি নিয়ে বানালে কি হয়, এই যে মোচার এই ছাড়া ছাড়া ভাবটা এটা থাকে না, সুন্দর এটা মাখো মাখো টাইপের হয়। আর এতে পড়বে আলু, তার জন্য আমি এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে আলু কেটেছি। আর নারকেল পড়বে, এই যে নারকেলও আমি কুড়িয়ে নিয়ে রেখেছি। তো এটা চটকে নিয়ে বাকি প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। মোচাটা আমি চটকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে আলুগুলো রেখেছিলাম এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আলুটার মধ্যে আমি একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, না হলে কী হবে আলুগুলো সাদা সাদা দেখতে লাগবে। এই যে যত সামান্য হলুদ দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে আলুটাকে তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি এবার জিরে ফোড়ন দেবো। এই যে জিরে আমি ফোড়নে দিচ্ছি, সেই সাথেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। জিরেটা যে একটু হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। ফোড়নটা আমার হয়ে গেছে, জিরে তেজপাতাটা দুটোই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে কোড়ানো নারকেল এগুলো আমি দিয়ে দিচ্ছি। মোচার পরিমাণটা বেশি তো এই জন্য আমি এই যে 4 চামচ কোড়া নারকেল দিলাম। এখন আমি নারকেলটা কি করব, ব্রাউন করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে বাকি মশলা দেব। অনেকে কি করে মোচা এই নারকেলটা আলাদা করে ভাজে না, ওপর থেকে ছড়িয়ে দেয়। ওতে কি হয়, নারকেলের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা আসে না। এই নারকেলটা এরকম করে মানে ব্রাউন করে যদি ভেজে নিই, তাহলে তারপরে যখন এর উপরে ঘি গরম মশলা পড়ে তখন একটা খুবই সুন্দর গন্ধ বেরোয়। ওই জন্য এই নারকেলটাকে আমি ভেজে নিই। এটা এখন ব্রাউন করে ভাজবো। নারকেলটা এই যে ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে মশলা দিচ্ছি। মশলার মধ্যে প্রথমে আমি কি করে একটু জল দিয়ে দিচ্ছি, এগুলো গুঁড়ো মশলা তো মশলাটা পুড়ে যাবে। এই যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি দিই, আর একটু দিলাম, এই দিলাম জিরের গুঁড়ো, এটা আরেকটু দিলাম। এবার আমি হলুদ দেবো, কিন্তু হলুদটা এখন দেবো না, মোচাটা দেওয়ার পরে তারপর আমি হলুদটা দেবো। এখন এটা একটুখানি ভেজে নিই। হয়ে গেছে আমার মশলাটা ভাজা। এবার আমি এর মধ্যে মোচাটাকে, সেদ্ধ করা মোচাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মোচাটাকে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি আলুটা দেবো। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি।
তারপর সেই সাথে নুনটাও দিয়ে দিচ্ছি। এবারটা নুন দিলাম, লাগলে পরে আরও দেওয়া যাবে। এটা এখন কিছুক্ষণ একটু ভেজে নিই, তারপরে আলুটা দেবো। এই মোচার কাঁচা ভাবটা চলে যাবে। মোচাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে এই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন খুব ভালো করে ভাজবো। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিলাম। এটা একটু মোচা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো লাগে। মোচাটা আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেবো। এই যে 1 চা চামচ এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘিটা পড়েছে আর ওই নারকেল ভাজাটার জন্য না, এটাতে শুধু যে গন্ধটাই ভালো হয় তা না, এটা টেস্টটাও একটু বাড়িয়ে দেয় ওইভাবে নারকেল ভেজে দিলে পরে। আমার মোচা ঘন্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর সেই সাথেই আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে তারপর এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। তো এভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও।